পাম্প থেকে জ্বালানি তেল কেনা নিয়ে অভিযোগ বাড়ছে। পর্যাপ্ত তেল না পেয়ে হতাশায় ভুগছেন গ্রাহকরা। নাটোর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বুলবুল আহমেদ। বুলবুল, পাম্পগুলোর অবস্থা কেমন দেখছেন এবং পাম্পগুলোতে সঠিক নিয়ম তেল দেওয়া হচ্ছে কিনা এ বিষয়ে ক্রেতারা কি বলছেন? আসলে নাটোরের যে পাম্পগুলো রয়েছে বা ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই তেল দেওয়া হচ্ছে এবং দীর্ঘ লাইনে কিন্তু গ্রাহকরা বসে থাকছেন এবং তেল যেহেতু পর্যাপ্ত পরিমাণে ইয়ে থেকে পাচ্ছে না, পাম্পগুলো থেকে এবং ডিপোগুলো থেকে পাচ্ছে না পাম্পগুলো, সে কারণে কিন্তু তাদের কখনো কখনো বন্ধ রাখতে হচ্ছে। এবং যেহেতু টানা এই ফিলিং স্টেশনের কর্মচারীরা এই তেলগুলো বিতরণ করছে, তো তাদের কিছু কিছু সময়ে পাম্পের যে মেশিন সেটি কিন্তু বন্ধ রাখতে হচ্ছে। এবং এই নাটোর জেলাতে আমাদের 33টি পাম্প বা ফিলিং স্টেশন বা পাম্প রয়েছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু তেল বিতরণ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে প্রতিদিনই এই কড়া রোদের মধ্যে কিন্তু গ্রাহকরা অপেক্ষা করছে। আমরা একটু শুনবো গ্রাহকদের কাছ থেকে, কখন থেকে এসে বসে আছেন, কেন কথা বলবেন না? আপনার কি আপনার ট্যাঙ্কি ফুল, তেল নিতে আসছেন? কালুর মোড়ে। তো যে বিষয়টা আমরা দেখছি মনে, যে আসলে এই নাটোরের ফিলিং স্টেশনগুলোতে কিন্তু পার্শ্ববর্তী যে রাজশাহী জেলা এবং নওগাঁ জেলা, সেসব জেলার গ্রাহকরাও কিন্তু আসছে। এবং গতকালকেও আমরা দেখেছি যে গুরুদাসপুর উপজেলার সেখানে কিন্তু একটি গ্রাহকের বাড়িতে অনেক তেল মজুত করা আছে, এরকম সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে 8 লিটার তেল জব্দ করেছেন। তার মানে গ্রাহকরা যে কিছু অসাধু উপায়ে অল্প স্বল্প হলেও তেল বাসায় মজুত করছে, এই ধরনের ঘটনার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। একই সাথে গ্রাহকরা, বেশিরভাগ গ্রাহক এই যে কড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে 500 টাকা 300 টাকার তেল নিচ্ছেন, সেই তেল তারা কোনোভাবে জমিয়ে রাখবেন, এটি কিন্তু আবার গ্রাহকরা মানতে চাচ্ছেন না। তো যে বিষয়টা হয়েছে যে পাম্পগুলো বা ফিলিং স্টেশনগুলোতে যে তেল নেই, এমন কিন্তু ঘটনার কথা কেউ বলছে না। তো যতটুকু তেল থাকছে সেগুলো বিতরণ করা হচ্ছে এবং জেলা প্রশাসন নাটোর একটি অ্যাপস তৈরি করেছেন, যে অ্যাপসের মাধ্যমে তেল বিতরণ করা হবে। এখন এই অ্যাপসের মাধ্যমে নাটোর জেলার গ্রাহকদেরকে যদি রেজিস্ট্রেশনের আওতায় আনা যায়, সেক্ষেত্রে হয়তো এই তেলের যে দুর্ভোগ সেটি কমতে পারে। একই সাথে যারা রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, তারাও হয়তো। বুলবুল আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। জ্বালানি তেল সংকট নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন নাটোর থেকে বুলবুল আহমেদ।